হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শিরূপং সাগ্রজাত সগণ রঘুনাথান্বিত তং সজীবং সাদ্বৈত শাব্দতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতী জয়পতাক স্বামী ইতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপাপদায়িনী গৌরকথা দামোদয়া নগর গমনিধন নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারিণী বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য হেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণে কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমো পঞ্চদত্তাত্মকম কৃষ্ণ ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে হরে বল। কে পড়বেন আজকে? প্রভু আমি পড়ব। ওকে। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় ভগবত ভক্তির পবিত্রতা। শিলরূপ গোস্বামী পূর্বে বিস্তারিতভাবে যে সমস্ত উপদেশ দিয়েছেন তার সারমর্ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। তারপর শিলরূপ গোস্বামী বলেছেন, ভগবত ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারস্পরিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবত ভক্তি জড়জাগতিক স্তরের ঊর্ধ্বে অপাকৃত স্তরের চিন্ময় বস্তু এবং তা কোনো জড়জাগতিক কারণের অধীন নয়। কোন রকম লাভের আশা না করে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় এবং কোন রকম প্রাকৃত পরিস্থিতি তাকে প্রতিহত করতে পারে না। কোন রকম ভেদভাব ব্যতীত সকলে ওই তাতে অধিকার আছে এবং তা হচ্ছে প্রতিটি জীবেরই স্বাভাবিক বৃত্তি। মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর অকপটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে। তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তির সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। সেই জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশেষে তিনি সফল হন এবং এখন যথাযথভাবে প্রতিপাদিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া তিনি ভক্তি মার্গে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রামে সার্থক হয়েছে। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকেও যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করেছে। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা ইতিমধ্যেই জড়জগতের সর্বোত্তম গুণ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত আন্দোলন আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি। তথাকথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশে জন্ম না হলে দীক্ষাপ্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না, কারণ এই ধরনের বিচার শিলরূপ গোস্বামী অনুমোদন করেননি এবং বৈদিক শাস্ত্রেও তা অনুমোদন করা হয়নি। শিলরূপ গোস্বামী এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার অধিকার প্রতিটি জীবেরই রয়েছে।
সেই সম্বন্ধে তিনি শাস্ত্র থেকে বহু প্রমাণ প্রদর্শন করেছেন। তার মধ্যে পদ্মপুরাণের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য। যেখানে মহর্ষি বৈশিষ্ট্য রাজা দিলীপকে বলেছেন, হে রাজন, মাঘ মাসে সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে। যেমন স্কন্দ পুরাণের কাশীখণ্ডেও এই তত্ত্বের প্রমাণ প্রদর্শন করে বলা হয়েছে। ময়ূরধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নিজ অন্তর্য কুলোদ্ভূত মানুষেরাও দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন এবং দ্বাদশ অঙ্গে তিলক ও কণ্ঠিমালায় ভূষিত হন। এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালায় জপ করেন, তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ লোক থেকে এসেছেন। অর্থাৎ তখন তাদের দেখেই বোঝা যায় যে তারা ইতিমধ্যে স্বাভাবিকভাবে ব্রাহ্মণত্বের স্তর অতিক্রম করেছেন। এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্ব লাভ করেন। শ্রীল সনাতন গোস্বামীও এই বিচারের সমর্থন করেছেন। তার রচিত হরিভক্তি বিলাস নামক গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের পথপ্রদর্শক। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হন। যথাযথ পরম্পরা ধারায় সদ্গুরুর তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবে ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শিলরূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে কেউ যেন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েই মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলেরই খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধি নিষেধগুলি অনুসরণ করতে হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে বিধি নিষেধগুলির অনুশীলন না করেন, তাহলে আবার তার অধঃপতন হবে। সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি, তাহলে আবার আমরা অধঃপতিত হব। পক্ষান্তরে বলা যায়, কেবল দীক্ষা গ্রহণের পরে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। শ্রীলরূপ গোস্বামী বলেছেন, যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করেন, তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। দৈবাৎ যদি কখনো অধঃপতন হয়, তাহলে বৈষ্ণবকে সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। ভক্তি মার্গ থেকে যদি কারো অধঃপতন হয়, তাহলে তাকে সেই ভুল সংশোধন করার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তির বিধি নিষেধগুলি পালন করার ফলে তিনি আবার ভক্তি মার্গে পূর্ণ প্রতিষ্ঠিত হতে পারেন। এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। চিন্ময় স্তরে চেতনাকে উন্নীত করার তিনটি পন্থা রয়েছে। সেই পন্থাগুলি হচ্ছে কর্ম, জ্ঞান ও ভক্তি। বিভিন্ন আচার অনুষ্ঠান কর্মকাণ্ডের অন্তর্গত, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা জ্ঞান কাণ্ডের অন্তর্গত। যিনি ভক্তিমার্গ অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার সঙ্গে কর্মকাণ্ডের ও জ্ঞানকাণ্ডের কোনো সম্পর্ক নেই। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তিতে কর্ম অথবা জ্ঞানের লেশ মাত্র নেই। ভক্তিতে দার্শনিক জল্পনা কল্পনা অথবা আচার অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই। এই সম্পর্কে শিলরূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবত থেকে একটি প্রমাণ উল্লেখ করেছেন। একাদশ স্কন্ধে 21 অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, দোষ ও গুণের নির্ণয় এইভাবে করা যায়। ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেন না। আচার্য ও শাস্ত্রের বিধান অনুসরণ করে ভক্তি মার্গে নিষ্ঠা পরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 5ম অধ্যায় 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্য আর এক জায়গাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তাতে তার কোনো দোষ হয় না এবং সর্ব অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি অসৎ সঙ্গের প্রভাবে তার অধঃপতন হয় অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়, তাহলেও তাতে তার কোনো ক্ষতি হয় না।
কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনাবিহীন বর্ণ ও আশ্রম অনুসারে তার সধর্ম অনুষ্ঠান করেন, তাহলেও তিনি মানব জীবনে যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন না। অর্থাৎ যে সমস্ত বদ্ধ জীব জানে না যে সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না, তারাই উন্মত্তের মতো ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন থাকে। তাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। শ্রীমদ ভাগবতে পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, সকাম কর্মী জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না তার হৃদয় ভগবান বাসুদেবের প্রতি প্রেমভাবের উদয় হয়, ততক্ষণ পর্যন্ত এই দৃঢ় বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। যে সমস্ত মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করেন কিন্তু ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হতে পারেননি, প্রকৃতপক্ষে তারা মনুষ্য জীবনের পরম সৌভাগ্য হেলায় হারাচ্ছেন। শ্রীমদ ভাগবতে 11 স্কন্ধ 11 অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই সত্য প্রতিপন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, এ উদ্ধব, যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয় এবং আমার আজ্ঞা পালন করে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। পরমেশ্বর ভগবানের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যে সমস্ত মানুষ দাতব্য, নৈতিক, পরহিতবাদী, রাজনৈতিক ও সমাজ কল্যাণ কার্যকলাপে আসক্ত, জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে। কিন্তু শ্রীমদ ভাগবতাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তিযুগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত শ্রীমদ ভাগবতে 11 স্কন্ধ পঞ্চম অধ্যায় 41 নম্বর শ্লোকে আরো দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন হয়েছে। করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যে মানুষ বনাশ্রম বিহিত সমস্ত ধর্ম ত্যাগ করে কায় মনোবাক্যে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত হন, তিনি দেব, ঋষি ও পিতৃবর্গের কাছে আর ঋণী থাকেন না এবং তাদের প্রতি তার কোনো কর্তব্য থাকে না। তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার আর পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি সব রকম দায় দায়িত্ব থেকে মুক্ত হন। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, জন্মের সময় থেকে মানুষ অনেকের কাছে ঋণী থাকেন। তারা ঋষিদের কাছে ঋণী থাকেন, কেননা তাদের রচিত শাস্ত্রগ্রন্থ থেকে তারা জ্ঞান অর্জন করেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে ব্যাসদেব রচিত গ্রন্থ থেকে আমরা জ্ঞান লাভ করছি। ব্যাসদেব আমাদের জন্য সমস্ত বেদ লিপিবদ্ধ করে গেছেন। ব্যাসদেব লিপিবদ্ধ করার আগে বৈদিক জ্ঞান শ্রুত পন্থার প্রবাহিত হতো, অর্থাৎ শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক জ্ঞান শ্রবণ করে শিষ্য সেই জ্ঞান লাভ করত। গ্রন্থ পাঠ করার প্রচলন তখন ছিল না। পরবর্তীকালে ব্যাসদেব বিবেচনা করলেন যে কলিযুগের মানুষ যেহেতু অত্যন্ত অল্প মেধা সম্পন্ন হবে এবং কোনো কিছু মনে রাখতে পারবে না, তাই তিনি কৃপা করে এই যুগের মানুষদের জন্য পুরাণ, বেদান্ত, মহাভারত ও শ্রীমদ ভাগবত শাস্ত্র গ্রন্থাকারে লিপিবদ্ধ করে গেছেন। শঙ্করাচার্য, গৌতম মুনি, নারদ মুনি আদি বহু ঋষি আছেন যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কেননা তাদের জ্ঞান আমরা আহরণ করি। তেমনি আমরা আমাদের পিতৃপুরুষের প্রতি কৃতজ্ঞ, কারণ কোনো বিশেষ পরিবারে আমরা জন্মগ্রহণ করি, উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি লাভ করি এবং নানা রকম সুযোগ সুবিধা ভোগ করি। তাদের মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিণ্ড, ভগবানের প্রসাদ দান করতে হয়। তেমনি আমরা জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি গাভী, কুকুর আদি পশুদের কাছেও কৃতজ্ঞ থাকি, কারণ তাদের কাছ থেকে আমরা নানা রকম সেবা উপভোগ করি। এইভাবে আমরা দেবতাদের কাছে, ঋষিদের কাছে, পিতৃবর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পশুদের কাছে এবং সমগ্র মানব সমাজের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে তাদের সেবা করে সেই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন এবং কারো প্রতি তার তখন আর কোনো কর্তব্যের বন্ধন থাকে না। ভগবত গীতাতে ও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও। তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য তুমি কোনো চিন্তা করো না। কেউ মনে করতে পারে যে যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হচ্ছেন, তাই তিনি তার অন্যান্য কর্তব্যগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন না। কিন্তু ভগবান বারংবার বলেছেন, ইতস্তত করো না, মনে করো না যে যেহেতু তুমি অন্যান্য কর্তব্যগুলি ত্যাগ করেছো, তাই তোমার জীবনে কিছু ত্রুটি থেকে থেকে যাবে। তুমি সেই রকম মনে করো না, আমি তোমাকে সর্বত্রভাবে রক্ষা করব। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের এটাই প্রতিশ্রুতি। অগস্ত্য সংহিতাতেও বলা হয়েছে, মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন, তাকে আর বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রীরামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা ইতিমধ্যেই সব রকমের জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুশীলন করতে হয় না। তেমনি শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ে করবাজন মুনি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যিনি অন্য সমস্ত দেবদেবীদের পূজা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের ভজন করেন, তিনি তার অত্যন্ত প্রিয়। তিনি যদি প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্ম করে ফেলেন, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কারণ তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয়াভ্যন্তর থেকে সেই ভুল সংশোধন করে দেন। ভগবদ গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তবৎসল, অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে কোনো কারণে কোনো ভক্তের পতন হতে পারে না। তিনি সর্বদাই তাকে রক্ষা করেন। হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাম হরে হরে। অনেক ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর পয়েন্ট পেয়েছি আমরা। শুনবো কি কি পয়েন্ট ভালো লাগলো কার। এরপরে কি পড়বেন? সুনির্মলা মাতাজি বলুন। সাউন্ড অন করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে তো অনেকগুলো পয়েন্টেই দেওয়া আছে এখানে। তো একটা বলেছে যে এই যে শূদ্রদের থেকেও নিচু অবস্থায় কুলোদ্ভূত মানুষের দীক্ষাপ্রাপ্ত হয় যে ভক্তিমার্গ অবলম্বন করছেন, বলা হচ্ছে যে ভক্তিমার্গ অবলম্বন করার ফলে তাদেরকে মানে তখন আর তারা সেই নিচু কুলোদ্ভূত বলে সেটা আর তখন সেটা গণ্য হচ্ছে না। তখন তাদেরকে দেখে বলছে যে তাদেরকে দেখেই তখন তাদের অটোমেটিক তাদের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা জন্মাচ্ছে। ওই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তারপর আরো আছে, আরেকটা বলা হয়েছে যে সদ্গুরু তত্ত্বাবধানে থেকে কেউ বৈষ্ণব হতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই তিনি ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত করেন। বলে যে পুরো সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে যখন আমরা দীক্ষা গ্রহণ করি, তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে সেই ধীরে ধীরে বৈষ্ণবের সবগুলো গুণ মানে পরিলক্ষিত হয়। তারপর আরেকটা জিনিস বলা হয়েছে প্রভু, যে দীক্ষা গ্রহণের পরে আমাদের দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। তো ওখানে বলা হয়েছে যে আমাদের যে বিধিনিষেধ গুলো দেওয়া হয়েছে, সেগুলো যেন আমরা যথাযথভাবে আমরা পালন করি, আর যদি পালন না করি তাহলে আমাদের মানে নিশ্চিতভাবে আমাদের অধঃপতন হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে বল। সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এখানে একটা বলেছে যে পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়, তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হয়। যথাযথভাবে পরম্পরা ধারা সদ্গুরুর তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন। প্রভু এই পয়েন্টটা ভালো লেগেছে। তারপরে আরেকটা এই যে পয়েন্ট দিয়েছে, শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন যে যদি তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করে, তাহলে তার কোনো দোষ হয় না।
এবং সর্বাবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। ভগবানের আশ্রমে ভগবানের আশ্রয়ে থাকলে নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি তিনি অসৎ কোনো কাজে লিপ্ত হয়ে যান, তার তখন অধঃপতন হয় না। অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার কোনো মৃত্যু হয়, তখন তাহলে তার কোনো ক্ষতি হয় না। দুটা পয়েন্ট ভালো লাগছে। খুব সুন্দর পয়েন্টটা। আমরা অনেক সময় ভগবত ভক্তি থেকে অনেক সময় কোনো না কোনো কারণে আমরা বিচ্যুত হই, কিন্তু ভগবান বলছে সেটা উনি আবার যদি পুনরায় ভগবত ভক্তি শুরু করে তাহলে অটোমেটিক্যালি তার প্রায়শ্চিত্তটা হয়ে যায়, আর প্রায়শ্চিত্ত আলাদা করে করতে হয় না। খুব সুন্দর পয়েন্টটা, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার ভালো লেগেছে লাস্টের প্যারার পয়েন্ট গুলো, মানে যিনি সমস্ত দেবদেবীর আরাধনা বা পূজা পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে ভজন করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন, এখানে সেটা বলেছে। আর এই কৃষ্ণ ভক্ত যদিও ভুলবশত কোনো নিষিদ্ধ কর্ম করেও ফেলে, কিন্তু ভগবান তাদের ক্ষমা করে দেন এবং এর জন্য তার মানে সে ভক্তের আর কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না। আর ভগবান হচ্ছে ভক্ত বৎসল, ওকে, ভক্তের উপর কৃপা বাড়ি বর্ষণ করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে ভগবত গীতাতে যে ভগবানের বাণীটা, যেটা সবকিছু ত্যাগ করে তার প্রতি শরণাগতির কথা তিনি বলেছিলেন। তার শরণাগত হলে তৎক্ষণাৎ সমস্ত ঋণ থেকে আমরা মুক্ত হতে পারি, আর কারো প্রতি কোনো কর্তব্যের কোনো বন্ধন থাকে না। আর একটা হচ্ছে ভগবানের আশ্বাস বাণী তিনি দিয়েছেন, যেটা যে সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, যেটা তিনি অর্জুনকে বলেছিলেন ভগবত গীতাতে। তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। মানে ওই শ্লোকটার কথা, যে সর্বধর্মান পরিত্যাজ্য, যেটা ভগবত গীতার মূল বিষয়, মূল কথা আর কি। কেউ ভাবতে পারে যে ভগবানের প্রতি শরণাপন্ন হলে অন্যান্য কর্তব্যগুলো সম্পন্ন করতে সে সক্ষম হবে না, এরকম হয়তো আমাদের মনে হতে পারে যে শুধু শরণাগতি করবো, কিন্তু যে আরো যে সমাজের প্রতি, পরিবারের প্রতি, আরো যে কোনো কিছুর প্রতি যদি যেই কর্তব্যগুলো থাকে, সেগুলো তো হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করতে সক্ষম হব না। কিন্তু ভগবান সেখানেও আশ্বাস দিয়ে বলেছেন যে তিনি তার প্রতি যখন শরণাগত আমরা হব, তিনি সর্বতোভাবেই আমাদের রক্ষা করবেন, যেটা ভগবত গীতায় এটাই ভগবানের মেইন প্রতিশ্রুতি। এই জিনিসটা আমার ভালো লেগেছে, এখানে আবার সেটা প্রতিফলন আমরা দেখতে পাই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে খুব ভালো করে লিখেছেন যে আমাদের যে ভক্তির অধিকার, এটা কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের জন্যই আমরা পেয়েছি। পাশ্চাত্য জগতে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার মতো শ্রীলা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সিদ্ধান্তের উপরই অধিষ্ঠিত হয়েছে। তাই জন্য পৃথিবীর সমস্ত মানুষ এই আন্দোলনে যোগদান করবার জন্য সুযোগ উনি দিয়ে গেছে। খুব ভালো মানে। হরে কৃষ্ণ। হরি হরি বল। খুব সুন্দর পয়েন্ট আমরা পেলাম। তো এখন আমরা যে অধ্যায়টা পড়ব, সেই অধ্যায়টার নাম হচ্ছে ভক্তিযোগ সাধনের বিধি, নিয়ম কানুন। ভক্তিযোগের কি নিয়ম কানুন আছে সেটা আমরা পড়বো। কে পড়তে চান? সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ষষ্ঠ অধ্যায়, ভক্তিযোগ সাধনের বিধি। শিল রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে তার অগ্রজ শিল সনাতন গোস্বামী বৈষ্ণবদের ভগবত ভক্তির পন্থা প্রদর্শন করবার জন্য হরিভক্তি বিলাস গ্রন্থ সংকলন করে বৈষ্ণবদের আচরণীয় অনেক বিধিবিধানের বর্ণনা করেছেন। তাদের মধ্যে কতকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্য সূচক, এবং তিনি এখানে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ করবেন, যাতে আমরা লাভবান হতে পারি। শিল রূপ গোস্বামীর এই ভক্তির তাৎপর্য হচ্ছে তিনি বিশদীকরণ না করে মূল সিদ্ধান্তগুলি প্রতিপাদন করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মুখ্য সিদ্ধান্ত হচ্ছে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, কিন্তু ঠিক কিভাবে গুরুর আজ্ঞা পালন করা উচিত
তা হচ্ছে এই সিদ্ধান্তের বিশদ বিবরণ। যেমন কেউ তার গুরুদেবের আদেশ পালন করছেন, কিন্তু তার গুরুর সেই আদেশ অন্য কোনো গুরুর আদেশের থেকে ভিন্ন হতে পারে। এগুলোকে বলা হয় বিশদ বিবরণ। কিন্তু মূল তত্ত্ব, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা সকলের পক্ষে মঙ্গলজনক, যদিও তার বিশদ বিবরণ ভিন্ন হতে পারে। শিল রূপ গোস্বামী এখানে সেই সমস্ত তত্ত্ব বিশদভাবে বর্ণনা করতে চান না। তিনি কেবল আমাদের সামনে সিদ্ধান্তগুলি উপস্থাপিত করতে চান। মূল তত্ত্বকে তিনি নিম্নলিখিত অঙ্গে বিভক্ত করেছেন। 1. সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। 2. গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় সেই সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। 3. শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরুদেবের আদেশ পালন করা। 4. গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। 5. কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে অনুসন্ধান করা। 6. পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো জাগতিক বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকা। অর্থাৎ আমরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই, তখন আমাদের যে কোনো প্রিয় বস্তু ত্যাগ করতে এবং কোনো অপ্রিয় নিয়ম অঙ্গীকার করতে প্রস্তুত থাকতে হবে। 7. দ্বারকা, বৃন্দাবন আদি ধামে বাস করা। 8. প্রাকৃত জগৎ থেকে কেবল যতটুকু আবশ্যক ততটুকু গ্রহণ করা। 9. একাদশী ব্রত পালন করা। 10. আমলকি, অশ্বত্থ আদি পবিত্র বৃক্ষের পূজা করা। উপরোক্ত এই 10টি অঙ্গ অনুশীলন না করলে সাধন ভক্তির মার্গে উন্নতি লাভ করা যায় না। শ্রী রূপ গোস্বামী 20টি অঙ্গের উল্লেখ করেছেন এবং তাদের প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20টির মধ্যে প্রথম 3টি অর্থাৎ সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়া এবং শ্রদ্ধা সম্ভ্রমের সঙ্গে তার সেবা করা, এই তিনটি সবচাইতে গুরুত্বপূর্ণ। তারপরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি হচ্ছে বৈষ্ণব তিলককে অঙ্গ 1 বৈষ্ণব তিলককে অঙ্গ ভূষিত করা। তার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণব অঙ্গে তিলক চিহ্ন দেখে তৎক্ষণাৎ মানুষের হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি যাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে। তাই মানুষকে শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেবার জন্য বৈষ্ণবের তিলক ধারণ করা কর্তব্য। 2. তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা। 3. শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রসাদী ফুল ও মালা ধারণ করা। 4. ভগবানের শ্রী বিগ্রহের সামনে নৃত্য করা। 5. ভগবানের শ্রী বিগ্রহ বা শ্রী গুরুদেবকে দর্শন করা মাত্রই দণ্ডবোধ প্রণতি নিবেদন করা। 6. ভগবানের শ্রী মন্দিরে দণ্ডায়মান থাকা। 7. শোভাযাত্রা সহকারে যখন ভগবানের শ্রী বিগ্রহ পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, তৎক্ষণাৎ সেই শোভাযাত্রায় যোগদান করা। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ভারতবর্ষে বিশেষ করে সেখানকার বিষ্ণু মন্দিরে মূল বিগ্রহ ছাড়াও একটি ছোট বিগ্রহ থাকে, যাকে বলা হয় বিজয় বিগ্রহ। এই বিজয় বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। কোনো কোনো মন্দিরে প্রচলিত প্রথা হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায় অতি সুন্দরভাবে সজ্জিত সিংহাসনে বা পালকিতে করে ভগবানের শ্রী বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। শ্রী বিগ্রহের উপর অপূর্ব সুন্দর ছত্র ধারণ করা হয় এবং সেই শোভাযাত্রায় নানা রকম বাদ্যযন্ত্র বাজানো হয়। সেই বিগ্রহকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ভক্তরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ভগবানকে নানা রকম ভোগ নিবেদন করেন এবং সকলেই সেই শোভাযাত্রায় ভগবানের অনুগামী হন। সেই দৃশ্য অতি মনোরম। সেই বিগ্রহ যখন বেরিয়ে আসেন, তখন মন্দিরের সেবকেরা ভগবানকে সেই দিনের কার্যকলাপের বিবরণ শোনান। তারা ভগবানকে বলেন যে কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। তার ফলে সকলেই অনুভব করতে পারেন যে মন্দিরের মালিক হচ্ছেন ভগবান এবং মন্দিরের সমস্ত পূজারী ও কর্মচারী হচ্ছে তার সেবক।
এই প্রথা অত্যন্ত প্রাচীন এবং আজও এই প্রথা প্রচলিত আছে। তাই এখানে নির্দেশ দেওয়া হয়েছে ভগবানের শিব বিগ্রহ যখন শোভাযাত্রায় বের হয় তখন সেই শোভাযাত্রায় তার অনুগামী হওয়া উচিত। 8. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শিব মন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য। বৃন্দাবনে ভগবানের ভক্তরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই প্রথা অনুশীলন করেন। বৃন্দাবনের সমস্ত ভক্তরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে ভগবানকে দর্শন করতে যান। তাই সেই সময় শহরের সর্বত্র খুব ভিড় থাকে। বৃন্দাবনে প্রায় 5000 মন্দির আছে। অবশ্যই সবকটি মন্দিরে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তবু শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের প্রতিষ্ঠিত অন্তত 10-12টি গুরুত্বপূর্ণ ও বিশাল মন্দিরগুলিতে ভগবানের শিব বিগ্রহ দর্শন করতে যাওয়া উচিত। 9. অন্ততপক্ষে 3 বার ভগবানের শ্রীমন্দির পরিক্রমা করা উচিত। প্রত্যেক মন্দিরেই পরিক্রমা মার্গ থাকে। ভক্ত তার সংকল্প অনুসারে 10, 12 বা 15 বার বা আরো অধিক পরিক্রমা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদ গোস্বামীরা প্রতিদিন গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করতেন এবং সমগ্র বৃন্দাবন ধামও পরিক্রমা করা উচিত। 10. মন্দিরে ভগবানের শিব বিগ্রহ বিধিপূর্বক অর্চন করা উচিত। আরতি, ভোগ, শৃঙ্গার ইত্যাদি দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করা উচিত। 11. পরিচর্যা অর্থাৎ ভগবানের তৈজস সাদি পরিষ্কার করা, অঙ্গন আদি মার্জন করা, শ্রী বিগ্রহ বেশভূষাদির দ্বারা শোভিত করা ইত্যাদি। 12. গীত অর্থাৎ একাকী ভগবানের যশ কীর্তন করা। 13. সংকীর্তন অর্থাৎ অনেক ভক্ত মিলিত হয়ে কীর্তন অথবা শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদির উচ্চ কীর্তন করা। 14. জপ অর্থাৎ মনে মনে মন্ত্র উচ্চারণ করা। 15. বিজ্ঞপ্তি অর্থাৎ শ্রীহরির উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা নিজ ভাব নিবেদন করা। 16. স্তব পাঠ করা। 17. ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা। 18. পাদ্য অর্থাৎ ভগবানের পাদোদক আস্বাদন করা। 19. ভগবানকে নিবেদিত ধূপ, মাল্য ইত্যাদি সুগন্ধ আঘ্রাণ করা। 20. ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা। 21. ভক্তিভরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করা। 22. নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা। 23. শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা আদি শাস্ত্রগ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। 24. ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। 25. স্মরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা। 26. ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। 27. দাস্য ভাবযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা। 28. সখ্য অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শ্রীকৃষ্ণ আমার বন্ধু এই ধারণা পোষণ করা। 29. আত্মনিবেদন অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। 30. প্রিয় পকরণ অর্থাৎ যে বস্তু সাধারণ লোকে উত্তম বলে বা যা নিজের প্রিয় সেরকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। 31. শ্রীকৃষ্ণের জন্য সব রকমের ঝুঁকি নিতে ও চেষ্টা করতে প্রস্তুত থাকা। 32. সর্ব অবস্থাতেই ভগবানের শরণাগত থাকা। 33. শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী সেবা করা। 34. নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ শ্রবণ করা। 35. শ্রীকৃষ্ণের প্রিয় মথুরা বা বৃন্দাবনের মতো দিব্য ধামে বাস করা। 36. শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করা। 37. সাধ্য অনুসারে ভগবানের সেবাসূচক মহোৎসব অনুষ্ঠান করা। 38. বিশেষভাবে পূর্জাব্রত অর্থাৎ কার্তিক ব্রত পালনে সচেষ্ট হওয়া। 39. জন্মযাত্রা ভগবানের আবির্ভাব তিথি পালন এবং সেই তিথিতে উৎসব করা। 40. শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সেবায় শ্রদ্ধা এবং বিশেষভাবে প্রীতি প্রদর্শন করা। 41. রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা
করা। 42 স্বজাতীয় ও উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। 43 শ্রীহরির নাম সংকীর্তন করা। এবং 44 শ্রী মথুরা মণ্ডলে বাস করা। এইভাবে ভক্তির 64টি অঙ্গ নির্ধারিত হয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রথম 10টি হচ্ছে ভক্তির প্রারম্ভিক অঙ্গ, তারপরের 10টি মাধ্যমিক বিধি, অর্থাৎ তারপরের আরো 44টি অতিরিক্ত অঙ্গ তার সঙ্গে যুক্ত হয়েছে। এইভাবে সাধন ভক্তি অনুশীলনের 64টি অঙ্গ নিরূপিত হয়েছে। এই 64টি অঙ্গের মধ্যে 5টি তুলসীতে জল সেচন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, সংকীর্তন ও মথুরাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তির এই 64টি অঙ্গের দ্বারা কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কার্যকলাপকে সার্থক করা উচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভক্তির বিধি হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করা। কিভাবে তা করা সম্ভব তা নিরূপিত হয়েছে এই 64টি সাধনের মাধ্যমে। এখন শ্রীল রূপ গোস্বামী নানা শাস্ত্র থেকে প্রমাণ সংগ্রহ করে এই ভক্তাঙ্গগুলি যথার্থতা প্রমাণ করছেন। হরে কৃষ্ণ। হরি হরি বল। অনেক ধন্যবাদ মাতাজিকে। তো আমাদের 64 রকমের যে সেবা রয়েছে সেটা এখানে ব্যক্ত করেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়গুলি। ওপিনিয়ন কারো, কার কণ্ঠ ভালো লেগেছে বা বুঝতে কোনো অসুবিধা? সর্বরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। এই যে তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা, আমরা তো তিলক ধারণ করার পরে হরে কৃষ্ণ নাম লিখি না প্রভু। তাহলে বৃন্দাবনে যারা থাকে তারা লেখে রাধে রাধে এইসব লেখে ওরা। ঠিক আছে, আমরা তিলক করছি বাস, যথেষ্ট। আরো যখন উন্নত স্তরে যাবেন তখন লিখবেন। ওকে, রাধা হরি বলি মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু এখানে যে 64টা মূল তন্ত্র দিয়েছেন, তো তার মধ্যে 5টাকে মুখ্যম হিসেবে নিয়েছে। তো এখন আমার জানতে ইচ্ছে করছে, এখানে যে লিখেছেন রূপ গোস্বামী মথুরাবাসকে খুব তাৎপর্যপূর্ণ করেছেন, তো সবাই মথুরা না গিয়ে বৃন্দাবনে কেন বাস করতে চায়? মথুরা বাস মানে বলতে এটাকে ধামে বাস। মথুরা বাস মানে শুধু মথুরায় গিয়ে বাস না, ধামে বাস করার কথা বলছে। সে বৃন্দাবন হোক, মথুরা হোক, রাধাকুণ্ড হোক, মায়াপুর হোক, ধামে বাস। মথুরা বাস মানে এটা স্পষ্টভাবে বোঝাচ্ছে ধামে বাস। ঠিক আছে, ধামে বাস করার কথা বলছে। তো অ্যাকচুয়ালি বিচার করতে গেলে কিন্তু পুরোটাই মথুরা না, বৃন্দাবনটা মথুরার আন্ডারে, তারপরে হচ্ছে আপনার রাধাকুণ্ডটা মথুরার আন্ডারে, সব তো মথুরার অন্তর্গত। তখনকার দিনে তো মথুরার কংসেরই সব ছিল, মথুরার আন্ডারে তো সবকিছু ছিল। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে যেমন আমাদের উত্তর 24 পরগনার মধ্যে পুরো জায়গাটা কত বড়, এরকম। আর মথুরা বাস বলতে বোঝানো হচ্ছে ধামে বাস করা, যে কোনো ভগবানের মন্দিরে বা কোনো ধামের মধ্যে রাত্রি যাপন করা। ওকে, হরি হরি বল। অচিন্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, আমার একটা কোশ্চেন। বলছি মন্দির আর শ্রীমন্দিরের মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নেই। শ্রী শব্দটা অনেক সময় ব্যবহার হয়, অনেক সময় ব্যবহার হয় না। আমি ভাবলাম যে ঘরে যে মন্দির থাকে সেটাকে মন্দির বলে। না না না, ওরকম কোনো ব্যাপার নেই। আর সব মন্দিরেই শ্রী মন্দির। শ্রীটা আমরা ব্যবহার করি কেন? শ্রী শব্দটা হচ্ছে বলে সৌন্দর্য। শ্রী শব্দটা লক্ষ্মী দেবীকে কেন্দ্র করে বলা হয় শ্রী। এর একটা কি বলে ঐশ্বর্য ভাব প্রকাশ করে শ্রী। সবকিছুর আগে তো আমরা শ্রী শব্দটা ব্যবহার করি না। শ্রী মন্দির। ওকে, গৃহ মন্দির আর ভগবানের মন্দির
দুটো তো অবশ্যই পার্থক্য আছে না, সেটা আলাদা একটা বিষয়। ভগবানের মন্দির হচ্ছে পূর্ণ, মানে ওখানে পুরো সব পূর্ণ পুঙ্খানুপুঙ্খ সব হয়, কিন্তু আমাদের গৃহের মধ্যে সবকিছু পুঙ্খানুপুঙ্খ হয় না, খুব কমে আছে। যারা শুদ্ধ ভক্ত তাদের গৃহের মধ্যে সবকিছু হয় টাইম টাইম। ওকে, প্রাণানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এই যে এতক্ষণ যে আমরা এই 64টা অঙ্গ করলাম, তার মধ্যে যে পাঁচটা হচ্ছে যে তুলসীতে জলসেচন, এই পাঁচটাই কি থেকে গুরুত্বপূর্ণ? মানে এই 64টার মধ্যে এই পাঁচটা অঙ্গই কি প্রধান? পাঁচটা প্রধান বলতে, হ্যাঁ, এটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। পাঁচটা অবশ্যই করতে হবে, পাঁচটা, এই পাঁচটা হচ্ছে মুখ্য। সবগুলি গুরুত্ব আছে, কিন্তু তার মধ্যে পাঁচটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ক্লাসে আপনি এই পাঁচটার উপর বেশি বলেন, সেই জন্য জিজ্ঞেস করলাম। এই পাঁচটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর আমাদের এই পাঁচটা জিনিস আমরা বেশি করি না। ওকে, ঠিক আছে, হরে শক্তি রাধিকা মাতাজি। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এই পাঁচটা ইম্পর্টেন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভু শুনতে পাচ্ছেন? হরে হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ, শোনা যাচ্ছে, বলুন। হরি বল। শুনতে পাচ্ছি মাতাজি, হ্যাঁ বলুন। প্রভু, এই যে পাঁচটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে প্রভু, আমি তো জানতাম শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, সংকীর্তন, মথুরা বাস এবং শ্রীমূর্তি সেবন। এখানে তো প্রভু বলছে যে তুলসীতে জল সঞ্চয়, সেই জন্য জিজ্ঞেস করছি। পাঁচটা তো আমি জানতাম, এখানে তুলসীতে জল সেচন বলছে, সেটা বুঝলাম না। এটা কি? ওটা এটা তুলসী যে জলসেচন, মানে ওটা বিগ্রহ সেবার মধ্যে পড়ে যাচ্ছে, ওগুলো বিগ্রহ সেবার মধ্যে পড়ছে এটা। না প্রভু, এই যে 64 অঙ্গের মধ্যে পাঁচটি সবচেয়ে অত্যন্ত, আর ওইটা তাহলে কি, যেটা হলো শ্রীমূর্তি ওটাই সেবন? সেম সেম সেম, সেই বিগ্রহ সেবাটাই হচ্ছে তুলসীতে জলসেচন। যারা বিগ্রহ সেবা করতে পারছে না, তারা তুলসীতে জলসেচন করবে। ও বিগ্রহ আচ্ছা। বিগ্রহ সেবা আর তুলসীতে জল সেবা দুটোইতে সেবা। যে যাদের বিগ্রহ নেই কি করবে? তুলসীতে জলসেচন করবে, তুলসী সেবা করবে। তুলসী তো একটা বিগ্রহের মতো না, তুলসী মাতার তো বিগ্রহ আছে না তুলসী। তো যারা বিগ্রহ নেই তারা কি করবে? তারা তুলসী সেবা করবে, তাতে হয়ে যাবে। ওই বিগ্রহ সেবার একই। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার ভালো লেগেছে এখানে যে 46 পৃষ্ঠার উপরের প্রাটাই শ্রীল রূপ গোস্বামী 20টি অঙ্গের কথা উল্লেখ করেছেন। যে প্রথম যে 3টি অঙ্গ, মানে সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করতে হবে, তারপরে তার থেকে দীক্ষা প্রাপ্ত হতে হবে এবং গুরুদেবের আদেশ আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এটাই ভালো লেগেছে। হরি বল। হরে কৃষ্ণ। তো আমাদেরও প্রত্যেকেরই চেষ্টা করতে হবে এই 66টা অঙ্গগুলি করার জন্য একবার। রাধা হরিমণি মাতাজি। প্রভু, একটু 42 এটা একটু আলোচনা করুন তো। বলুন কোনটা? 42, স্বজাতীয় উচ্চ অধিকারী বিশিষ্ট সিদ্ধ সাধুর সঙ্গ করাটা। স্বজাতীয় এবং উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। স্বজাতীয় মানে হচ্ছে যেমন আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের, এরা হচ্ছে আমাদের স্বজাতীয়। আর উচ্চ অধিকার বিশিষ্ট যারা শুদ্ধ ভক্ত, যাদের সবসময় হাসি খুশি আনন্দের মধ্যে থাকে, এরকম সাধু, যারা তপস্যার মধ্যে উন্নত, উচ্চ ভক্তি সম্পন্ন, তারা উচ্চতা বলতে ভক্তি স্তরের মধ্যে উন্নত, কিন্তু এটা স্বজাতীয় হতে হবে, মানে আমাদের গৌড়ীয় হতে হবে, এটাই বোঝাচ্ছে বিশেষ করে। স্বজাতীয় স্নিগ্ধ, এটা তো আমরা প্রায় বলি স্বজাতীয় স্নিগ্ধ। বুঝতে পারলেন? দুটো অপশন, একটা হচ্ছে স্বজাতীয় হতে হবে, অর্থাৎ গৌড়ীয় দ্বারাই হতে হবে,
আরেকটা হচ্ছে উন্নত ভক্ত, এই যে সঙ্গকর্তা উন্নত ভক্ত, ঠিক আছে? তো বিশিষ্ট সিদ্ধ সাধু। হয়তো স্বজাতীয় স্নিগ্ধ আর কি, এটা একই কথা। মানে উন্নত মানের ভক্ত। প্রথমত স্বজাতীয়, স্বজাতীয় মানে হচ্ছে গৌড়ীয় সম্প্রদায়। আর উচ্চ অধিকার বিশেষ স্নিগ্ধ মানে হচ্ছে উন্নত ভক্ত, যারা উন্নত শুদ্ধ ভক্তের সঙ্গ। এটাতে আমাদের কথায় কথা আমরা স্বজাতীয় স্নিগ্ধ, এই কথাটা আমরা সবসময় ব্যবহার করি, স্বজাতীয় স্নিগ্ধ। তা আমাদের গোষ্ঠীতে থাকতে হবে, গোষ্ঠানন্দী। ওকে, থ্যাংক ইউ। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে যে 20 নম্বরে দেওয়া আছে ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা, এটা কি প্রভু যারা বিগ্রহ মানে মন্দিরে মঠ মন্দিরে থাকে, যারা বিগ্রহ সেবা করে তাদের কথা বলা হয়েছে? তারা তো যখন বিগ্রহ সেবা করবে তাদের তো অলরেডি মূর্তি স্পর্শ হয়ে যাচ্ছে না। আমরা যে চিত্রপট সেবা করছেন, যদি আপনি মনে করেন চিত্রপটটার মধ্যে মূর্তি স্বয়ং ভগবান আছে, তাতেও হয়ে যাবে, আচ্ছা। কোনো অসুবিধা নেই। তুলসী মহারানীকে যদি সেবা করছেন, তুলসী তো স্বয়ং মূর্তি, তাতে হয়ে যাবে। আমি কি ভাব করছি এটা হচ্ছে বড় কথা। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে যে 5টা অঙ্গ যে বলেছে, 5টা এটা শ্রীমদ্ ভাগবত শ্রবণ মানে শোনা। কিন্তু আমরা তো প্রায় সময় লেকচার শুনতে পারি না, কোনো কোনো দিন শুনলাম, কোনো কোনো দিন শুনলাম না। আমরা শ্রবণ মানে এমনি তো আমরা পড়ছি, এইটাই আমাদের যে অধ্যয়ন করছি এটাই কি শোনা হলো নাকি আপনি যে লেকচার আপনি যে পড়ছেন, পড়ে ধীরে শ্রবণ হ্যাঁ করছেন, হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই। পড়ার সময় যে আমরা শ্রবণ করছি, এটাই যে শ্রবণ। হ্যাঁ, গ্রন্থ পড়ছি, এই যে শুনছি আমরা, এটা যে শ্রবণ। হরে কৃষ্ণ। আপনি পড়ে শুনছেন, ওটাই যে শ্রবণ বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখানে শেষ করি। বৈষ্ণব প্রণাম করে আমরা 2টো অধ্যায় কমপ্লিট করলাম। কত পৃষ্ঠা শেষ করলাম আমরা আজকে? লাস্ট পৃষ্ঠা কত ছিল আজকে? প্রভু 48 পৃষ্ঠা, 48। প্রভু আমারটা 71। আপনার পুরোনো বই। ওকে, প্রভু আমার বইটার সাথে অনেক কিছু মিলে না, যার জন্য আমি পড়তে পারি না। এখানে যেগুলো পড়ানো হয় সেগুলো এই বইতে অনেক কিছু নেই। আপনার কি পুরোনো বই না নতুন বই? এটা অনেক আগে প্রভু, আমি সেই প্রবর্তক থেকে নিয়েছিলাম। ওই পুরোনো বই তো, ওই আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি ওই বইটাই পুরোনো বই। ওটা মিলালে হয়ে যাবে। আমি যে স্ক্রিনে দেখাচ্ছি পুরোনো বইটা। ওকে, বৈশ্ব প্রণাম করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।